হ্যালো ফ্রেন্ডস, নমস্কার। আমি রঞ্জিত রায়। তো বন্ধুরা, নতুনদের জন্য যারা নতুন, একবারে নতুন যারা ফরেক্সে আসতে যাচ্ছে, তারা আসলে ফরেক্সে আসলে কতটা অপরচুনিটি পাবেন এবং ফরেক্সে আসা কি নতুনদের জন্য ঠিক হবে এবং নতুনদের জন্য ফরেক্স মার্কেট আসলে কতটা যুক্তিযুক্ত হবে, এই বিষয়গুলো নিয়ে আজকে কথা বলবো। তো ফরেক্স মার্কেট অনেকে হয়তো বা নাম শুনছেন, ইউটিউবে অনেক ভিডিও আছে, বা অনেকে হয়তো বা বাংলাদেশ স্টক এক্সচেঞ্জ এর কথা শুনছেন। তো ফরেক্স মার্কেট এবং স্টক এক্সচেঞ্জ কিন্তু অনেকটাই ডিফারেন্স। তো বাংলাদেশে স্টক এক্সচেঞ্জ এবং ফরেক্স মার্কেট অনেক ডিফারেন্ট। তো আজকে আমি ফরেক্স মার্কেট নিয়েই কথা বলবো। তো ফরেক্স মার্কেট আসলে নতুনদের জন্য কতটা জায়গা আসলে আমাদের বাংলাদেশিদের জন্য। তো আমি বলবো যে যারা ফরেক্সে আসতে চাচ্ছেন, তো আমি বলবো যে হ্যাঁ, যারা আসতে চাচ্ছেন কিংবা যারা এটাতে শিখতে চাচ্ছেন কাজ, যে কিভাবে আমি ফরেক্স ট্রেডিং করতে পারবো, কিভাবে এখান থেকে আমি আর্নিং করতে পারবো। তো আমি বলবো যে হ্যাঁ, যারা আসতে চাচ্ছেন তাদের জন্য একটা বিশাল একটা মার্কেট এখানে। যে এটা এমন একটা, বলবো যে এমন একটা সাগর, যেখানে আপনি, আমি বা এরকম সারা বাংলাদেশের মানুষ যদি এক বালতি করে, বালতি বালতি যদি পানি নেয়, তারপরে এটা পানি শুকোবার নয়, কারণ এটা একটা সাগরের মতো। এই ফরেক্স মার্কেটটা হচ্ছে একটা ওশান, বিগ ওশান, একটা বড় সাগর যেটাকে বলা হয়। তো এইখানে কিন্তু বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়ে থাকে, এবং এইটা হচ্ছে সবচেয়ে, ওয়ার্ল্ডের সবচেয়ে বড় মার্কেট হচ্ছে এই ফরেক্স মার্কেট। তো আপনারা চাইলে এখানে আসতে পারেন, এবং আসার জন্য আপনাদেরকে কি করতে হবে, নতুনরা কিভাবে আসবেন। তো নতুনরা আসার জন্য আপনারা ফার্স্ট অফ অল আপনাদেরকে কিন্তু একবারে এসেই আপনারা ট্রেডিং করা, এটা আমি যুক্তিযুক্ত মনে করি না। তো আপনারা নতুনরা যারা আছেন তারা আসে আগে আপনারা প্র্যাকটিস করতে পারেন। তো আপনাদের যদি ল্যাপটপ না থাকে, তাহলে মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনারা ডেমো অ্যাকাউন্ট খুলতে পারেন। বিভিন্ন ব্রোকার এখন আপনাদেরকে ফ্রিতে ডেমো অ্যাকাউন্ট প্রোভাইড করে। তো আপনারা এক্সনেস, তারপরে অক্টা এফএক্স, টিকমিল, এই ব্রোকার গুলা থেকে আপনারা যে কোনো একটা ব্রোকার থেকে অ্যাকাউন্ট খোলার পরে ডেমো অ্যাকাউন্ট আপনারা 2 থেকে 3 মাস ডেমো অ্যাকাউন্টে আপনারা ট্রাই করেন, বাই এবং সেল করেন। তারপরে ইউটিউবে বিভিন্ন ভিডিও আপনারা পাবেন, ভিডিওগুলো দেখেন, শেখেন। এবং আমার চ্যানেলেও আমি আসলে চেষ্টা করতেছি ডে বাই ডে ভিডিও দেওয়ার জন্য নতুনদের জন্য। আমিও ফরেক্স মার্কেটে আসছি নতুন একবারে। তো আমি যা শিখতেছি আপনাদেরকে শেখানোর জন্যই কিন্তু এই চ্যানেলটা আমি খোলা। তো আমি বলবো যে ফার্স্ট অফ অল আপনারা আসার পরেই, আছে যে আপনারা একবারে আসার পরেই ট্রেডিং শুরু করবেন না, রিয়েল অ্যাকাউন্টে ডলার দিয়ে ট্রেডিং শুরু করবেন না। ফার্স্ট অফ অল আপনারা প্র্যাকটিস করেন, কোনো একটা ডেমো অ্যাকাউন্টে এসে প্র্যাকটিস করেন। তো ডেমো অ্যাকাউন্ট কিংবা আপনারা এই যে আছে investing.com কিংবা trading.how এ এসে আপনারা যদি চান, সেখানেও আপনারা ডেমো অ্যাকাউন্টে ট্রেড করতে পারেন, বাই সেল করতে পারেন, দেখেন আপনার স্ট্র্যাটেজি গুলা কাজ করতেছে কিনা। তো এভাবে আপনারা নতুন ফার্স্ট টাইম এসে 2-3 মাস আপনারা প্র্যাকটিস করার পর যখন আপনাদের কনফিডেন্স আসবে যে হ্যাঁ, আমি কিছু শিখছি এবং আমি রিয়েল অ্যাকাউন্টে এটা ট্রাই করতে পারি। তো রিয়েল অ্যাকাউন্টে যখন আপনি সাপোজ ধরেন যে আপনি 2-3 মাস প্র্যাকটিস করলেন, প্র্যাকটিস করার পর আপনি এখন হয় যে রিয়েল অ্যাকাউন্টে ধরেন যে আপনি $100 ডিপোজিট করার পরে আপনি ট্রেড করবেন। তো আপনি $100 ডিপোজিট করার ট্রেড করবেন, এবং খুবই অল্প আপনি মিনি, যেটা হচ্ছে যে মাইক্রো লট নিয়ে আপনি ট্রেড করবেন। 0.01 লটে আপনারা ট্রেড করেন। তো এখানে বাই সেল করে আপনারা প্র্যাকটিস করেন। তো আসলে এই ফরেক্স মার্কেটের মূল যে মন্ত্র হচ্ছে, নতুনরা অনেকে এসে কিন্তু ওই যে বেশি বেশি লটে ট্রেড নেওয়ার পরে কিন্তু 1 দিন 2 দিনের মধ্যে আপনার $100 কিন্তু জিরো হয়ে যায়। এটা হচ্ছে মেইন প্রবলেম যেটা। দ্বিতীয় প্রবলেম হচ্ছে যে আমরা আসার পরে যখন দেখি যে একটা ট্রেডে আমি $10 বা $15 $20 হয়ে গেছে, তখন আমরা আরো বেশি বেশি ট্রেড করে এবং সব টাকা কিন্তু জিরো হয়ে যায়। আর তৃতীয় সমস্যা হচ্ছে যে আমাদের মেইন হচ্ছে যে আমরা স্টপ লস সম্বন্ধে কোনো ধারণা রাখি না, নতুনরা যারা আসি, যে স্টপ লস কি, কিভাবে আমাদের অ্যাকাউন্টটাকে সেভ করা যাবে, এই বিষয়টা কিন্তু আমরা জানি না। সো আপনাদেরকে মেইন হচ্ছে ট্রেড করার প্রথমে আপনাকে শিখতে হবে স্টপ লস কিভাবে লাগাইতে হয়। স্টপ লস বাধ্যতামূলক, এবং আপনারা প্রথমে এসে আপনারা মানে লট খুব কম নেবেন, মাইক্রো লট ইউজ করবেন। 0.01 এর বেশি আপনারা ট্রেড নেবেন না, এবং 2-3টা, হাইয়েস্ট 2টা ট্রেডের বেশি ট্রেড ওপেন করবেন না। বেশি ট্রেড ওপেন করা যাবে না, কারণ হচ্ছে যে এখানে মেইন সমস্যা হচ্ছে যে আমাদেরকে টিকে থাকতে হবে। ফরেক্স মার্কেটে হচ্ছে যে টিকে থাকাটা হচ্ছে মেইন জরুরি। যে আপনারা যদি এই যে, যেমন আমরা যদি বলতে পারি যে ক্রিকেট খেলায় আপনারা যদি কোনো একটা ব্যাটিং যদি মাঠে দাঁড়াই থাকে, ধরেন যে প্রথম 10 ওভার কোনো রান নিল না, কিন্তু সে মাঠে স্ট্যান্ড বাই আছে, তো সে কিন্তু রান করতে পারবে।
পরে যে বোলার গুলো আসবে তাদেরকে কিন্তু কিন্তু সে মানতে পারবে না, কিন্তু পিছিয়ে কিন্তু দাঁড়াই থাকতে হবে। তো এইটা হচ্ছে যে ফরেক্স মার্কেটের, এইটা হচ্ছে একটা মেইন থিং, যে আপনাকে মার্কেটে থাকতে হবে। সো মার্কেটে আপনি থাকতে না পারলে কিন্তু আপনি কিছু শিখতে পারবেন না, কিছু জানতে পারবেন না। সো আপনাদেরকে কিন্তু আপনার যে অ্যাকাউন্ট আছে অ্যাকাউন্টটাকে কিন্তু ওয়াশ করা যাবে না, অর্থাৎ অ্যাকাউন্টটাকে আপনাদের জিরো করা যাবে না। তো এক্ষেত্রে আমি বলবো যে আপনাদেরকে মার্কেটে থাকাটা হচ্ছে জরুরি। মার্কেটে আপনি যদি লেগে থাকেন তো অবশ্যই আপনি এখান থেকে প্রফিট করতে পারবেন। তো সেক্ষেত্রে নতুনদের এই সমস্যাটা আপনারা যে মার্কেটে লেগে থাকেন আপনারা, ঠিক আছে? আপনারা ১ বছর মোটামুটি আপনার দেখেন মার্কেটে আহ 0.01 লটে ট্রেড করেন। আর হচ্ছে আপনাদেরকে মেইন যে থিংস আর বাকি, নেক্সট হচ্ছে যে আপনাদেরকে আহ আপনার বেশি হচ্ছে ট্রেড করা যাবে না, মানে লট অফ ট্রেড, যেটা আমরা বলি যে আমরা যখন নতুন আসি তো একটার পর একটা ট্রেড ক্লোজ করতেছি, $1 প্রফিট হচ্ছে আবার নিচ্ছি, তো এইভাবে এভাবে কিন্তু লাভ লস কিছুই হয় না, অবশেষে আমাদের দেখবেন যে লসেই চলে যাচ্ছে। তো আপনারা বেশি ট্রেড করা চলবে না, আপনাদেরকে ডেইলি ওই একটা দুইটা ট্রেড করবেন, এইটাই আপনাদের রাখতে হবে আর কি। জাস্ট শেখার জন্য আপনাকে শিখতে হবে বেশি বেশি। ফরেক্স মার্কেটের যে আমাদের যে জ্ঞান ছাড়া আমরা এসে কিন্তু ট্রেড করার কারণে আমাদের কিন্তু এখান থেকে ঝরে পড়তে হয়। তো অনলি ফরেক্স মার্কেট টিকে থাকে মাত্র 5%। তো আমাদের নলেজ না থাকার কারণে কিন্তু এই ফরেক্স মার্কেটে আমরা টিকে থাকতে পারি না। তো যার কারণে কিন্তু আমরা বলি যে এটা গ্যাম্বলিং বা এটা ভুয়া, কিন্তু এটা আসলে কিচ্ছু নেই, এটা একবারে রিয়েল বিজনেস। আপনারা যদি ভালোভাবে শিখে করেন তাহলে অবশ্যই এটি রিয়েল বিজনেস। তো সেক্ষেত্রে আপনাদেরকে কিন্তু মার্কেটে টিকে থাকতে হবে এবং আপনাকে বিষয়টা প্রপারলি শিখতে হবে। আপনারা চাইলে কোনো পেইড কোর্স নিয়ে কোর্স আগে শিখে তারপরে করতে পারেন, ঠিক আছে? অনেকে অনেক ভালো ভালো ট্রেনার ট্রেনিং করায় এখানে, বাংলাতেও অনেক বাংলা ফরেক্স ট্রেডার এখন ট্রেনিং করাচ্ছে, আপনারা সেখান থেকে ট্রেডিং করতে পারেন। তো এই ছিল আজকের বিষয়। আপনারা যারা নতুনদের আমি বলবো যে নতুন যারা আসছেন তারা শেখেন আগে, তারপরে আপনারা ট্রেড করা শুরু করেন। ধন্যবাদ সবাইকে, ভালো